বিয়ে প্রশ্ন উনি শুনেছেন কার সাথে কার বিয়ে হবে এটা সুনির্দিষ্টভাবে ঠিক করা আছে, তো সেটাই কি হবে না পছন্দের ভিত্তিতে বিয়ে হবে? এই ধরনের কিছু মিসকনসেপ্ট হয়েছে। সেটা হলো এই যে তিনি মনে করেছেন যে বিয়ের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে রেখেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোড়া নির্দিষ্ট করে রেখেছেন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর বাকি বিষয়গুলো সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি কি? আসলে ব্যাপারটি এমন নয়। এটি মুকাদ্দার তাকদীরের বিষয়টি সব ক্ষেত্রেই প্রযোজ্য। সেটা জীবনের প্রত্যেক রিজিকের বিষয় বলেন, হায়াতের বিষয় বলেন, তারপরে বিয়ের বিষয় বলেন, সব ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের বিষয়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে রেখেছেন এবং সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লিপিবদ্ধ। কিন্তু এই লিপিবদ্ধ বলতে কি বোঝায় সেটা একটা উপলব্ধির বিষয় রয়েছে। সেটা হলো এই, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন সব বিষয় সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের বাইরে কোনো কিছুই নেই, তাই আল্লাহ রাব্বুল আলামিন তার যে ইলম রয়েছে সেই ইলম অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বলেছেন কলম লিখে রেখেছে। এখানে বিষয়টা কি এরকম, আল্লাহ তাআলা সবকিছু জানেন বলি, তার কোনো সীমাবদ্ধতা নেই বলি তিনি একবারে সব লিখে রেখেছেন বান্দা কি কি করবে। বিষয়টা এরকম না যে আল্লাহ লিখে রেখেছেন বলে আমরা বাধ্য, আমাদের আমলের কোনো গুরুত্ব নেই। না, ওটাই বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যে লিপিবদ্ধ করেছেন এর অর্থ কি? এর অর্থটা হচ্ছে এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমকে লেখার নির্দেশ দিয়েছেন, কলম লিখেছে। কিন্তু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ অনুসরণ করতেছে, মানুষ তো জানেই না, মানুষের এই বিষয় সম্পর্কে জানা নেই, সুতরাং এটা অনুসরণ করতেছে ব্যাপারটি এমন নয়, বরং মানুষকে এইসব কাজ করার জন্য ইখতিয়ার দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। মানুষ এর ইখতিয়ার অনুযায়ী কাজ করবে। ইখতিয়ারের ক্ষেত্রে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো এবং মন্দের জন্য ইখতিয়ার করতে পারে, ভালো মন্দ আল্লাহর কাছে দোয়া করতে পারে এবং দোয়ার মাধ্যমে তার এই ইখতিয়ারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তনও করে দেন, পরিবর্তন হওয়ার সুযোগ রয়েছে। এই বিষয়টি যদি আপনার কাছে স্পষ্ট হয় তাহলে আপনি হয়তো তাকদীরের বিষয়টি স্পষ্ট করতে পারবেন এবং পাশাপাশি আপনি এটাও স্পষ্টভাবে বুঝতে পারবেন যে আসলে জোড়া ঠিক করে দিয়ে রেখেছেন ব্যাপারটি আমরা যেভাবে চিন্তা করেছি ব্যাপারটি এমন নয়। এটাকে আমরা যেভাবে একটা সরল অঙ্কের মতো চিন্তা করতেছি, আসলে ব্যাপারটি এমন নয়। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের মধ্যে রয়েছে, তিনি এই জন্য